How are you, students? I think you are fine. I am also fine. Now come to the point. আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। এই চেঞ্জিং সেন্টেন্সটা তিনটা সেকশনে ভাগ করা যায়, ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ভয়েস, তারপর কম্প্যারিজন অফ ডিগ্রি, তারপরে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্সেস। এই তিনটি আইটেমের সমন্বয়ে এই চেঞ্জিং সেন্টেন্সেস এই টপিকসটা মানে তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত। তো এটা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য গ্রামাটিক্যাল সমস্যার সমাধানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভয়েস। তো তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সের এই ভয়েস একটা আইটেম। এটা এসএসসি লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলে এটা দুই একটা করে আইটেম আসে। ইন্টারমিডিয়েট লেভেলে 5টা আইটেম থাকে চেঞ্জিংয়ের উপর, আর এসএসসিতে 10টি আইটেম থাকে। ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হয়। তো চলো আমরা আজকে ভয়েস নিয়ে আলোচনা করছি। তো ভয়েস এটা ভার্বের একটি রূপ যা সাবজেক্ট কাজটি করে নাকি অন্যের দ্বারা কৃত কাজের ফলাফল গ্রহণ করে তা নির্দেশ করে। তাইলে বোঝা যাচ্ছে যে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেই প্রক্রিয়াটাকেই ভয়েস বলে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুগণ, যে এই ক্রিয়ার কাজটি সম্পূর্ণ হওয়ার উপর ভিত্তি করে, অর্থাৎ ক্রিয়া নিষ্পন্ন হওয়ার প্রক্রিয়ার উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এটা সাবজেক্ট সক্রিয় থেকে কাজটি সম্পূর্ণ করে। যেমন আমরা উদাহরণটা খেয়াল করো, হি প্লেস ক্রিকেট। এখানে প্লে ভার্বের কাজটা হি সাবজেক্টে সম্পূর্ণ করেছে, আর এই জন্য এই ভার্বটা এখানে অ্যাক্টিভ ভার্ব হিসেবে বিদ্যমান আছে। তারপর 2 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা হচ্ছে সাবজেক্ট সক্রিয় না থেকে অন্যের দ্বারা কৃত কাজের ফলাফল গ্রহণ করে। অর্থাৎ এখানে আমরা উদাহরণটা খেয়াল করো, যে ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এখানে এই প্লেড ভার্বের কাজের যে ফলটা, এটা প্রকৃতপক্ষে হিই গ্রহণ করেছে, অর্থাৎ সাবজেক্টে এটার ফল ভোগ করেছে, কিন্তু মূলত কাজটা করিয়েছে ক্রিকেট দিয়ে। তো এখানে আমরা খেয়াল করলে দেখা যায় যে অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ সেন্টেন্সে নেওয়ার সময় আমাদের কিছু মৌলিক কাজ সম্পূর্ণ করতে হয়। অর্থাৎ সেগুলো নিয়ে আমি এখানে এই উদাহরণের আলোকে আমি কিভাবে অ্যাক্টিভ ভার্বটাকে প্যাসিভ ভার্বে রূপান্তরিত করলাম সেই বিষয়ে তোমাদেরকে একটা স্ট্রাকচার দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। আমি প্রথমে যেই কাজটা করেছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসিয়েছি। এখানে ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট। তো টেন্স অনুযায়ী নতুন সাবজেক্টের পর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। তো আমরা জানি এই ভার্বটা যে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, আর প্রেজেন্ট ফর্মে ভার্বের প্যাসিভ ভয়েসে এম ইজার সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। তো এখানে ক্রিকেটের পর ইজ ব্যবহার করছি। মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল। মনে রাখবে, ভয়েস যতদিন থাকবে মূল ভার্বটি সব সময় পাস্ট পার্টিসিপলে ব্যবহৃত হবে। বাকি অংশ যদি থাকে, আর 5 নম্বরে যে কাজটা করেছি এখানে আর বাকি অংশ নেই, আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাকি অংশ নেই। তারপরে 5 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সাধারণত বাই প্রিপোজিশন সহ প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে
বসে। তো এখানে আমরা আরেকটি উদাহরণ তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি। আই স নাফি রিডিং এ বুক। তো এখানে নাফি অবজেক্ট হিসাবে আছে, যাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসিয়েছি। তারপর এখানে মূল ভার্বটা স, তোমরা খেয়াল করছো এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের সাহায্য অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়। তো নাফি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ সে গ্রহণ করেছে। আর স ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। বাকি অংশ এখানে আমার রয়ে গেছে রিডিং এ বুক। রিডিং এ বুক আমি যথারীতি লিখেছি। তারপরে এখানে আই যে সাবজেক্টটা, এটা বাই যুগে এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তবে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা একটা কথা খেয়াল রাখবে, বয়েস সেন্টেন্সটি বয়েস হইতে হইলে অবশ্যই এটা ট্রানজিটিভ ভার্ব হইতে হবে, আর অন্যথায় এটা এই সেন্টেন্সের বয়েস হবে না। আর তোমরা অবজেক্ট একটা সেন্টেন্স থেকে খুঁজে পাবে। ক্রিয়াকে কি, কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, মনের সেটাই ওই সেন্টেন্সের অবজেক্ট হিসাবে গণ্য হবে এবং যা তুমি সাবজেক্ট হিসাবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করবে। তো সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের বয়েস হবে না। তারপর লিঙ্কিং ভার্বেরও বয়েস হবে না। তারপরে হ্যাভ ভার্ব আছে, যদি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হলে বয়েস হবে না। আর তোমাদের ভয়েস চেঞ্জে দুইভাবে ভয়েস চেঞ্জটা আসে পরীক্ষাতে সাধারণত, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থাকলে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর, আর প্যাসিভ ভয়েস থাকলে তাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর। যারা ভয়েস সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকে তারা সাধারণত একটু বুদ্ধি কাটিয়া অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে খুব ইজিলি রূপান্তর করতে পারবে। তো একটা কথা তোমরা খেয়াল রাখবে, আমার এখান যে স্ট্রাকচারটা আমি এখানে তোমাদেরকে দিয়েছি, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি পর্যায়ক্রমে তোমাদের আলোচনা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তোমরা একটি কথা মনে রাখবে, এই সাহায্যকারী ভার্বগুলো মনে রাখার জন্য তোমাদের একটু বুদ্ধি প্রয়োজন, আর কিছুই না। বুদ্ধিটা হচ্ছে তোমরা প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব 3টা, এটা মনে রাখবে। আর একমাত্র পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব 2টা। প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব 3টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব সমূহ হচ্ছে আই এর সাথে এম বসবে, ইউর সাথে আর বসাবে, হি শি ইট, নাফি এদের সাথে ইজ বসবে। আর যখন এগুলোকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করব, উই এর সাথে আর বসবে, তারপর ইউর প্লুরাল ইউর সাথে আর বসবে, আর সবগুলার প্লুরাল হচ্ছে দে এর সাথে আর বসবে। এই টেন্সের সাহায্যকারী ভার্ব সেন্টেন্সে সাধারণত থাকে না। আরেকটা টেন্স হচ্ছে পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। ভয়েস চেঞ্জের সময় তোমাদের খেয়াল রাখতে হবে, পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে আই এর সাথে ওয়াজ, ইউর সাথে ওয়ার, হি শি ইট অথবা নাফি, এইগুলার সাথে ওয়াজ বসবে। আর এইগুলার প্লুরালের সাথে প্লুরাল ভার্ব বসবে, উই এর সাথে ওয়ার, ইউর প্লুরাল ফর্ম ইউর সাথে ওয়ার, আর সবগুলার
পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে দে, দের সাথে ওয়ার। তো এই দুইটা টেন্সের শুধু সাহায্যকারী ভার্ব তোমাদের মনে রাখতে হবে। আর অন্যান্য যে টেন্সের সাহায্যকারী ভার্ব আছে সেগুলো সেন্টেন্সে থাকবে। একটু বুদ্ধি খাটিয়ে জাস্ট প্রেজে কন্টিনিউয়াস কথাটা থাকলে অতিরিক্ত সাহায্যকারী ভার্বের সাথে বিইং যোগ করবা, আর পারফেক্ট কথাটা থাকলে তোমরা বিইং যোগ করবা। মূল যে সাহায্যকারী ভার্ব থাকবে এর সাথে বিইং যোগ করবে, আর ভয়েসের অন্যান্য নিয়ম যেভাবে আছে সেভাবেই তোমরা লিখবে বা প্রয়োগ করার চেষ্টা করবে। যেমন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এখানে সেন্টেন্সটা হচ্ছে আই এম রাইটিং এ লেটার। তো আমরা এটাকে প্যাসিভ করব। তো তোমরা খেয়াল করো, এখানে আই সাবজেক্ট, এম রাইটিং হচ্ছে ভার্ব, আর এই লেটার হচ্ছে অবজেক্ট। আমি এই লেটারকে প্যাসিভ ভয়েসে এই লেটার সাবজেক্ট হিসাবে বসাবো। এখানে খেয়াল করো, আই এর সাথে এম বসছে, তো এই লেটারের সাথে তো আর এম বসবে না, এই লেটারের সাথে ইজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার। তো এই লেটার ইজ। এখন এই যে তোমাদেরকে বলছি এটা কন্টিনিউয়াস আইএনজি, এটাকে সরানোর জন্য এই সাহায্যকারী ভার্বের সাথে অতিরিক্ত বিইং যোগ করে দিবে। তাহলে এই লেটার ইজ বিইং, মূল ভার্ব বলেছি সবসময় ভয়েস যতদিন থাকবে ততদিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই লেটার ইজ বিইং রিটেন বাই মি। সিমিলারলি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। I have drunk tea. I have drunk tea. Similarly, এখানে টি আমি চা পান করেছি। আমি কি পান করেছি? চা পান করেছি। তাহলে টি অবজেক্ট, এখানে প্যাসিভে সাবজেক্ট হিসাবে বসবে টি। তাহলে এখানে আই এর সাথে হ্যাভ বসছে, টি এর সাথে হ্যাজ বসবে। আর তোমাদেরকে বলেছি পারফেক্টের ক্ষেত্রে বিইং যোগ হবে অতিরিক্ত। সাহায্যকারী ভার্ব মনে রাখার এটা একটা ম্যাজিক আমি মনে করি, তোমরা একটু বুদ্ধি খাটালেই মনে রাখতে পারবে। টি হ্যাজ বিন ড্রাঙ্ক, পারফেক্ট টেন্সে মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল থাকবে বাই মি। তো এমনিভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদেরকে আমি দেখালাম। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের দেখাচ্ছি। Past continuous. I was reading a book. তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে এই বুকটা হচ্ছে এখানে অবজেক্ট ওয়ার্ড। তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে বসবে এ বুক। এখানে ওয়াজ আছে, বুকের সাথে ওয়াজই বসবে, অতিরিক্ত আইএনজি থাকার কারণে অতিরিক্ত বিইং আসবে। এ বুক ওয়াজ বিইং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রেড বাই মি। তো পাস্ট কন্টিনিউয়াস। সিমিলারলি ফিউচার ইনডিফিনিট টেন্সের আমি একটা ভয়েস তোমাদেরকে দেখাচ্ছি। হি উইল ড্র এ পিকচার, you will draw a picture। প্যাসিভ ভয়েসে এই পিকচারটা হচ্ছে এখানকার অবজেক্ট ওয়ার্ড এই সেন্টেন্সের। তো আমরা অতিরিক্ত হিসেবে এই পিকচারকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। আর ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল উইল থাকলে এদের সাথে শ্যাল বি উইল বি। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই রুল। এই পিকচারের সাথে উইল বসবে, অতিরিক্ত একটা বি ব্যবহার করব। এই পিকচার উইল বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ড্রোন বাই, আর হিটা এখানে হিম হয়ে যাবে। তো এখানে তোমাদের সাহায্যকারী ভার্ব সম্পর্কে আমি ইনফরমেশন দিলাম, কিভাবে একটা সেন্টেন্স দেখে সাহায্যকারী ভার্ব নির্ধারণ করবে। শুধু মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট যদি কনফার্ম হও
আর বাদ বাকি সকল প্রকার সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকবে, আর একটু বুদ্ধি খাটিয়ে মূল সাহায্যকারীর সাথে অন্য অংশটুকু যোগ করে দিবে। তো আমরা সাহায্যকারী ভার্বের প্রয়োগ তোমাদের সামনে প্যাসিভ ভয়েসে উপস্থাপন করলাম। তারপরে যে অ্যাক্টিভ ভয়েসের যেই সাবজেক্ট সমূহ প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসাবে, তো তোমরা জানো এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম মি, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, here, he, she, it, Nafi, their objective form, him, her, it, Nafi। অর্থাৎ নাফির সাবজেক্টিভ ফর্ম যে অবজেক্টিভ ফর্ম একই। তারপর এগুলার প্লুরাল ফর্ম একই আমরা ভাবে ব্যবহার করব। সাবজেক্ট, অবজেক্ট, আই এর প্লুরাল হচ্ছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম আস, ইউর প্লুরাল ফর্ম ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ, আর এই সবগুলা পার্সনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এমনি ভাবে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করব, এইভাবে আমরা অনুসরণ করব। তো ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদের অবগতির জন্য বলছি যে আমি ওখানে স্ট্রাকচার একটা কথা বলেছিলাম যে সাহায্যকারী ভাই প্রিপোজিশন যে সাবজেক্টটা থাকবে এটা সাধারণত বাই প্রিপোজিশন, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার এখানে আমরা করব না। সেই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো একটু মেমোরিতে রাখতে হবে, তারপরে কোন শব্দের পরে কি প্রিপোজিশন বসে। যেমন মনে করো দিস প্লেস অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস, দিস প্লেস যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে থাকে তাহলে এটা উইথ প্রিপোজিশন গ্রহণ করবে, অর্থাৎ বাই গ্রহণ না করে উইথ অথবা এট। সাধারণত ব্যক্তির আগে আমরা উইথ ব্যবহার করব, আর আচরণের ক্ষেত্রে আমরা অর্থাৎ বস্তুর ক্ষেত্রে আমরা এট ব্যবহার করব। তারপর প্লিজের ক্ষেত্রে একই বিষয়, বাই ব্যবহার করা যাবে না, উইথ অথবা এট। প্লিজের ক্ষেত্রে একই। এরপরে স্যাটিসফাই, এট উইথ। যদি স্যাটিসফাই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে ভার্ব হিসাবে থাকবো তাহলে এট উইথ। এগুলো আমরা কন্টেইনের পরে আমরা ইন প্রিপোজিশন গ্রহণ করি। এরপর শকের পরে এট উইথ, শক এট উইথ। নো যদি ভার্ব হিসাবে থাকে অ্যাক্টিভ ভয়েসে, এটা যখন প্যাসিভে ব্যবহৃত হবে তারপর এখানে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব। যাই হোক, রেগুলার প্র্যাকটিসের পর তোমরা এটার উপর নতুন কোনো যদি বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয়, এটা এই ভার্বের কারণে, অর্থাৎ এই ভার্বটা বাই প্রিপোজিশন গ্রহণ করতে পারে না বিধায় এরপরে অন্য ভার্ব আমরা ব্যবহার করে থাকি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে ভয়েসের যে মৌলিক যে কাজটা আমরা অর্থাৎ যা না জানলেই নয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি তোমাদের জন্য আরো কিছু ইনফরমেশন, অর্থাৎ তোমাদের যারা ভর্তি পরীক্ষা দিবে বিভিন্ন জায়গায় বা উপরের ক্লাসের ছাত্রছাত্রী আসো, তাদের জন্য আরো কিছু জানার প্রয়োজন আছে। সেই সম্পর্কেও আমি আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো। আমার পরবর্তী ভিডিও দেখবে সেই প্রত্যাশা করে আমি আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।